সরস্বতী পুজোর পরের দিন সকালবেলা মানে 3 তারিখ, সেই দিনেও কিন্তু ছিল সরস্বতী পুজো। আর তোজোর স্কুলে ছিল নিমন্ত্রণ, তোর স্কুলে নিমন্ত্রণ করেছিল, তাই তোজো সোনাকে নিয়ে চলে গিয়েছিলাম সোজা স্কুলে। এই যে স্কুলের বাইরেও একটা ঠাকুর হয়েছে, আবার স্কুলের ভেতরেও গ্রাউন্ডে ঠাকুরটা হয়েছে। কি ভালো লাগছে দেখতে। সব বাচ্চারা চলে এসেছে ড্রেস পরে, এখানে ওদের প্যাকেট সিস্টেম করেছিল। আর একটু প্রসাদ খেয়ে তোজোকে নিয়ে সোজা চলে এলাম বাড়ি। আর বাড়ি আসার সময় আমাদের পাড়ার ক্লাবের ঠাকুরটাও দর্শন করে নিলাম। এরপর যথারীতি দুপুরের খাবার, এই যে গোটা সিদ্ধ, এই দিয়েই আজকে ভাত খেতে হয় আমাদের। গোটা সিদ্ধ, কুলের চাটনি, আর ছিল সজনা ফুল ভাজা, আর ছিল দই মানে মিষ্টি দই। যেহেতু ষষ্ঠী, সেই কারণে এই সব দিয়েই ভাত খেতে হয়। তোজো সোনা আর ওর দাদা আবার একটু দই আর আলু দিয়েই খেয়ে নিয়েছে। ওরা তো ছোট, এখনো সেইভাবে অত রকম সবজি খাওয়া শেখেনি। আর এই যে দেখো, জলকুমারী জলে যা আমার স্লেট শুকিয়ে যা, সেই ছোটবেলার ছড়াটা বলে তোজোকে একটু স্লেটে লেখা করাচ্ছিলাম। আর এই যে বাইরেটা আলপনা দিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। সন্ধ্যাবেলায় হঠাৎ ফুচকা খেতে ইচ্ছে করেছিল, তাই ওর বাবা অফিস থেকে আসার পর গিয়েছিলাম একটু ফুচকা খেতে। জানো কি একটা কথা, যখন কোনো কিছুই আমার ভালো লাগে না, কিন্তু বুঝতে পারি না যে কেন ভালো লাগছে না, তখন সোজা ওর বাবার সাথে বেরিয়ে পড়ে একটু ফুচকা খেতে চলে যাই।